দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করব আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। আমরা এতদিন বলতাম গোলামি না আজাদি, গোলামি আজাদি, আমাদের দেশ বিক্রি করেছে ভারতের কাছে, কিছুই প্রকাশ করতে পারে নাই। গত সরকার 18 মাসে একটা চুক্তিও প্রকাশ করতে পারে নাই যে এটা গোলামির চুক্তি। আচ্ছা, পাইপলাইন যখন আপনি সরকার শেখ হাসিনা পাইপলাইন, তেলের পাইপলাইন চালু মানে বসাইতে গেল, তখন থেকে আন্দোলন শুরু হলো ওই দেশের ওই ইয়ারা বিরোধী দলেরা। তারা আন্দোলন করে বললো যে এই দেশ থেকে সব গ্যাস এবং তেল পাচার করে দিবে ইন্ডিয়াতে, গ্যাস, এই দেশের স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না। আপনি দেখেন এখন এই দুর্যোগের সময় এই তেলের পাইপ লাইন দিয়া ভারতের কাছ থেকে তেল চায়া আনতেছে। আবার একটা জিনিস আবার অতিরিক্ত চাচ্ছে কি, যে আরো জাত এগ্রিমেন্ট আছে, এটা তো থাকবে, এই তেল তো আনবে। এছাড়া প্রতি মাসে আরো 15,000 মেট্রিক টন তেল, 15,000 মেট্রিক টন তেল প্রতি মাসে আবার ইন্ডিয়া থেকে আনার জন্য চিঠি দিছে যে আমাদেরকে এই হেল্প করার জন্য এই দুর্যোগের সময়। এটার পাশাপাশি যেটা বললো যে আমেরিকাতে, যেহেতু একটা আমেরিকা বলছে একটা যে 30 দিনের জন্য যে ভারতকে ছাড় দিল রাশিয়া থেকে তেল আনার জন্য, কিন্তু রাশিয়া থেকে তেল ভারত সবসময় আনতেছে। আর আমি সবসময় ভারত কেউর কথায় শুনে না, কেউর কথায় চলেও না, চলবেও না, কোনোদিন চলার কথা প্রশ্নই উঠে না। ভারত তার নিজের বুদ্ধিতে চলে, বরং অন্যদেরকে চালায়। ভারতে আমি আজকে বলি অন্যদেরকে চালায়, বুঝতে পারছেন? এখন ভারতের যেহেতু আমাদের সরকার বললো যে যেহেতু ভারতকে আপনারা অনুমতি দিচ্ছেন, তাহলে আমাদেরকে অনুমতি রাশিয়াতে তেল আনে। তার মানে কি আমাদের দেশ জিম্মি হয়ে গেছেন এই চুক্তির কারণে। আর এই চুক্তিটা নিয়ে আমি অনেক আলোচনা শুনছি। অনুমতির বিষয়টা ভারত তো প্রতিবাদ করেছে যে আমরা রাশিয়া থেকে তেল আনবো না, কোথা থেকে আনবো, কারো অনুমতির প্রয়োজন নেই। ভারত তো প্রতিবাদ জানিয়েছে এই বক্তব্যের। এটা তো আমরা বলতেই আছি প্রথম দিন থেকে। আপনি মুখে অনেক কিছু, ট্রাম্পে অনেক কিছু বলে মুখে, এই সকালে বলে যে আমরা অন্যদিকে যাচ্ছি, পরে সকালে বলে একটা, বিকালে বলে আর একটা, যেটা সত্য ওটা বলে, মিথ্যাটাও বলে, ওটা তো আমরা বাদ দিলাম। কিন্তু মূল ঘটনা আর একটা আসি, এখন আমাদের দেশেরটা আসে। এখন এতদিনের যে হয়েছে, প্রমাণ হয়েছে যে ভারতে আমাদের সাথে যে আমেরিকাতে যে চুক্তি হয়েছে, একটা চুক্তি টিকে বিজনেস অনেক কিছু জড়িত আছে, অনেক কিছু জড়াই দিছে। যেরকম মনে করেন যে ভারতে এই যে আপনার আমেরিকার স্বার্থে আঘাত হয় এমন কোন জিনিস, এমন কোন কাজ বা এমন কোন চুক্তি অন্য কোন দেশের সাথে করতে পারবেন না। ধরেন ভারতের সাথে একটা চুক্তি করতে হলেন, এটা আমেরিকার স্বার্থে লাগবে, সেই চুক্তিটা আমি করতে পারবেন না ভারতীয় অনুমতি। আপনার এই যে এখন প্রমাণ হয়ে গেল রাশিয়া থেকে আপনি তেল আনতে যাইতেছেন, আপনি তেল আনতে পারতেছেন কারা? আমেরিকার অনুমতি। মানে কি আপনি আমাদের দেশকে বর্গা দিয়ে দিলেন, এবং এই বর্গার সাথে জড়িত সবাই। স্বাধীনতা 2.0 মানে টোটাল গোলামির জিঞ্জির আমাদের গলায় ঝুলে গেছে, ঝুলে গেছে। এতদিন তো আমরা বলছি, এখন তো প্রমাণ পাই গেলেন আপনি ভাই। যদি প্রমাণ নাই পাইলে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা, আমাদের পরিকল্পনা মানে অর্থমন্ত্রী পরিকল্পনা বলছে যে আমরা আমেরিকার সাথে যোগাযোগ করছি এবং আমার কাছে অনুমতি চাইছি যে আমরা রাশিয়া থেকে তেল নিয়ে আসবো। তার মানে আর বাকি আছে কিছু? আর তো কোনো বাকি নাই ভাই। এবং এই চুক্তিটা তো এরকমই, আমি তো বলছি আপনাকে, এই চুক্তিটা আমি অনেক বিশেষজ্ঞের কাছে শুনছি যে ভারত এমন রাশিয়া আমেরিকার সাথে এমন একটা চুক্তি করছে যে আপনি আমাদের দেশে আমেরিকাতে জিনিসপত্র আনবেন, ধরেন যেটা দরকার লাগে এটা আনবেন, আরো দাম বেশি দাম হলেও আনতে হবে, একটা গাইডলাইন দেওয়া আছে যে এত পরিমাণে আপনাকে আনতেই হবে। আচ্ছা, এছাড়া যেটা হলো যে আপনি অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে যান, সেটা যদি আমেরিকার স্বার্থের যদি স্বার্থ বিপরীত হয়, তাহলে ওই চুক্তিটা আপনাকে আমেরিকা করতে দেবে না, তার কাছে আমেরিকা থেকে অনুমতি নিতে হবে। তার মানে কি আপনি শ্রীলঙ্কাতে একটা চুক্তি করতে যাচ্ছেন, মনে করেন যে শ্রীলঙ্কাতে আপনি আমেরিকা যে জিনিসটা শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করে, আমরাও শ্রীলঙ্কাতে এই জিনিস এক্সপোর্ট করতে চাচ্ছি, ধরেন সেম জিনিসটাই। এখন আমেরিকার জিনিসটার দাম হলো ধরেন 8 টাকা হয়, আমরা হয়তো এই জিনিসটা শ্রীলঙ্কাতে 5 টাকাতে এক্সপোর্ট করতে পারবো, তাহলে আমেরিকার ক্ষতি হবে। সেই ক্ষেত্রে আমেরিকা অনুমতি না দিলে আপনি এটা এক্সপোর্ট করতে পারবেন না। আপনি জাস্ট এরকম একটা ঘটনা ঘটছে, এবং এর প্রমাণ হলো তেল রাশিয়া থেকে তেল আনার যে অনুমতির কথা বলছেন এটা। আপনি যে কোনো দেশের সাথে আপনি যখন চুক্তি করতে যাবেন, তখন আমেরিকার একটা পারমিশন নিয়ে কাজ করতে হবে, কারণ প্রত্যেকটা দেশের সাথে তো আমেরিকার ব্যবসা আছে। মানে আমেরিকা আমার চুক্তির কারণে আমেরিকার ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই চুক্তি আপনাকে করতে দিবেন আমেরিকা। তাহলে আপনি বুঝেন তাহলে কত বড় আপনার, তাহলে মানে কি আপনি এই দেশের আপনার গলায় বা পায়ের মধ্যে জিঞ্জির আপনি লাগাইছেন। এই জন্যই দেখেন আপনি আমাদের না হয় ওই যে খলিল সাহেব কিভাবে পররাষ্ট্রমন্ত্রী হলো,
কারণ আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা বলছিলাম না যে একটু অপেক্ষা করতে হবে, কেন কলিশকে পররাষ্ট্র বানাইছে, এটা আপনার এখন ব্যাখ্যাটা আমরা বুঝতে পারবো না, কিছুদিন পরে হয়তো বুঝতে পারবো আস্তে আস্তে। এখন প্রকাশ হয়ে যাচ্ছে। আজকে যদি তেলের এই ব্যাপারটা যদি না থাকতো, আমাদের এই ক্রাইসিস যদি না আসতো, তাহলে জিনিসটা আমরা ধরতে পারতাম না। ক্রাইসিসটা আসাতে এখন কিন্তু পিছনের জিনিস সামনে এসে পড়ছে, এবং সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। আপনি গোলামি চিন্তিত তো আপনি মনে নিজের পায়ে পড়ায় আছেন, আর উপায় নেই এখান থেকে আর রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। আর আপনি তো দিকে জিনিস দেখেন, আপনি যারা দেখেন গত যে আপনার ইয়া আপনার যে জালিম শাসক যেটা ছিল, গত জালিম শাসন যেটা ছিল, সেই জালিম শাসক যারা ছিল তারা কারা ছিল? এর ম্যাক্সিমামই ছিল আপনি আমেরিকার নাগরিকত্ব ছিল, সব আমেরিকাতে নিয়ে আসছে। কারণ ওরা সবাই আমেরিকার চর হিসাবে কাজ করছে, এই দেশকে কিভাবে গোলামীর জিনজির পরানো যায় সেই হিসাবে কাজ করছে, এবং জিনজিরটা ঠিক মতো পরায় ঠিক আছে। কারণ আমাদের এই বর্তমানে সরকার এবং বর্তমান বিরোধী দল, তারা একটা এই ইলেকশন আগে আগে যে 3 দিন আগে যে চুক্তি হয়েছিল, এর 2 দিন আগে এরা সবাই মিলে আমেরিকার বাণিজ্য যে সংক্রান্ত লোক যে আছে প্রতিনিধি এর সাথে অনলাইনে তারা ওই বিএনপি এবং জামাতের সাথে কথা বলেছে, তারা গোলামি মেনে নিয়েছে। ওই যে গোলামি তারা বলছে যে আমরা ওরা গোলামিটাকে মেনে নিয়েছিল, যার কারণে এখন যে সরকার আছে বিএনপি, সেই সরকার ওই চুক্তিগুলোকে মেনে নিতে বাধ্য হচ্ছে। ওই গেলে রিভিউ করার কোনো সুযোগ বাধ্য ছিলেন, বাধ্য এটা আপনি বলতে পারবেন না, বাধ্য হবে চুক্তি যদি না মানে কিছু বলতে হবে, কিন্তু বাধ্য আপনার হইতে হবে। কেন? আপনাকে আপনি আমেরিকার সাথে চুক্তি করিয়া পরে আপনি বাইলুট করবেন, এই আপনার ক্ষমতা তো আপনার এই অবস্থান তো আপনার হয় নাই। এই অবস্থান যারা রাজনৈতিক ভাবে এখন ক্ষমতা আছে তাদের ওই অবস্থান নাই, দেশ হিসেবে অবস্থান নাই, পলিটিক্যালি পার্সন হিসেবে তাদের অবস্থান নেই। তারা কারণ আমাদের এরিয়া যারা আছে এখন ক্ষমতায় আসছে, তারা ওই ধরনের একটা ওই কি বলেন এগ্রিমেন্ট করে এরা ক্ষমতায় আসছে, নাহলে ওরা ক্ষমতায় আসছে মানে মুসলেকা দিয়ে আসছে। অনেকে যে বলে মুসলেকা সরকার, তো আপনারা অনেকেই বলে, আমরা তো বলি না ভাই, এটা প্রমাণ তো পাচ্ছে মানুষে। তো আপনার ওই কথা তো ঘুরে এক কথাই তো হলো, হয়তো আমি এটা সামারি করলে মুসলেকাই তো হয় যা বললেন। অন্যরা যারা বলতেছে কথা বলতেছে, তারা তো বিশ্লেষণ না করে বলে দিচ্ছে যে মুসলেকা সরকার। আপনি হয়তো একটু ডিটেইল বললেন, এই তো, কিন্তু ঘুরে ফিরে তো ওই একই কথাতে চলে আসছে যে আরে ভাই আপনি যদি আর না হলে এত দ্রুত ইলেকশনটা হইতো না। আমার বাড়িতে যদি আমার বাড়িতে কোন গাছ লাগাবো, কলা গাছ না ইয়া গাছ লাগাবো, সবজি গাছ লাগাবো না আপনার সুপারি গাছ লাগাবো, এটা যদি অনুমতি নিত পাশের বাড়ির লোকের কাছ থেকে, আমি কার সাথে ব্যবসা করব, কার সাথে কি চুক্তি করবো, কোন দেশে আমি যাব, কার সাথে আমার সম্পর্ক তৈরি করবো, এটা যদি আর এক দেশের সাথে আলোচনা করে বা তার সাথে আলোচনা করে তার অনুমতি নিয়ে যদি করতে হয়, তাহলে আপনি আর বাকি এটা তো আপনার হয়ে গেল আমাদের। এটার বাকি কি? এটা তো বোঝার বাকি না এখন। এটা তো যে কোনো অন্ধ লোকে বুঝবে। এই যে আমাদের পররাষ্ট্র বলছে নিজেকে বাঁচানোর জন্য কিভাবে বলছে, কিভাবে যে আগের সরকারে একটা দেশে, আগের সরকার মানে আওয়ামী লীগ সরকারকে বলছে যে একটা দেশে পররাষ্ট্র তাদের কাছে পররাষ্ট্র নীতি নাকি আর একটা দেশের ইয়ার উপরে নির্ভর করত। তো হয় আমাদের ওই সময় পররাষ্ট্র নীতি কিন্তু ওপেন ছিল, সবার সাথে সুসম্পর্ক ছিল। এখন তো আর এরকম না। এখন তো আপনি কি আরেকজন বন্ধক দিয়ে আসছেন? রফিক ভাই, এখন আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে আমেরিকার অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না। মোটামুটি আমেরিকা এটা কি প্রমাণ হয়ে গেল ভাই, কি বলা যায় এটাকে? এটা বর্গা আপনি তো প্রমাণ করে দিলেন আপনি নিজেই। আজকে যদি তেলের ব্যাপারটা যদি না আসতো, আমাদের এই যে অর্থমন্ত্রী যদি এই জিনিসটা প্রকাশ না করতো যে আমরা ভারত এই আমেরিকার কাছে আমরা আবেদন জানাইছি যাতে রাশিয়া যেহেতু তেল ভারতের কাছে, ভারত যেহেতু রাশিয়া থেকে তেল আনবে, আমরা যদি তেল আনতে পারি, তার মানে কি? তাহলে আমাদের দেশ কি স্বাধীন দেশ? আপনি কি স্বাধীন দেশের মন্ত্রী? মানুষ তো এটা বিশ্বাস করবে কিভাবে? এরকম ইতিমধ্যে আমরা কোনোদিন শুনি নাই যে আমরা ওদের কাছে জিজ্ঞেস করিনি। শেখ হাসিনা যে এত বছর ক্ষমতা দেশে, তারা তো জিজ্ঞেস করে না, জিজ্ঞেস ভারতের কাছে জিজ্ঞেস করিনি যে আমি কাজ করবো কিনা, বা চায়নার সাথে সম্পর্ক ছিল। আপনি আরো বিপদ বাড়তেছে এখন। আপনি আসেন সামনে, আপনি এই যে কথা বলছে, আপনি যে চায়না এই যে বর্তমান যে আপনার রাষ্ট্রদূত আসছে, উনি প্রকাশ্যে আইসে বলছে যে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক যাতে গভীর না হইতে পারে সেই হিসাবে সেইটার ইয়াতে কাজ করবে, নিয়ে কাজ করবে, উনি প্রকাশ্যে বলছে। এরপরে চাইনিজ রাষ্ট্রদূত এটার প্রতিবাদ জানাইছে যে একটা
এরকম একটা কথা উনি বলতে পারে না, এর কূটনীতিক শিষ্টাচারের বাইরে। এখন আপনি দেখবেন এই কিছুদিন পরে দেখবেন চায়নার সাথে কোনো এগ্রিমেন্ট করতে গেলেই আপনার আটকায় দিবে, আমেরিকা আটকায় দিবে। তখন আপনি বলবেন যে আমাদের যে পায়ের মধ্যে গোলামির জিনজি যে আমরা বাধা পড়ছি আমরা, এই জিনিসটা আপনি কিছুদিন পরেই বুঝতে পারবেন। যখনই চায়নার সাথে কোনো এগ্রিমেন্ট করতে যাবেন তখন আমেরিকা সরকার দেখবেন আপনি বাধা দিবে। তার মানে কি আপনি গোলামি চুক্তিটা যে আপনি করে আসছেন এটা প্রকাশ্য হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। অলরেডি প্রমাণ তো হয়ে গেছে, আরো প্রমাণ হবে। মানে সামনে আমাদের মানে আর কি বলার বাকি নাই, কি আর বলবো, মানে সবই তো বলে ভালো। খুব একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমরা তিন দিক থেকে বিপদ। একদিকে প্রতিবেশী দেশ ভারত, আরেকদিকে হচ্ছে উন্নয়ন সহযোগী চায়না, আর সাম্রাজ্যবাদী আমেরিকা, ইউএস। তো আমরা এই তিন পরাশক্তির আমরা রোশানলে পড়তে চলেছি। জানি না বাংলাদেশের ভাগ্যে কি আছে, বাংলাদেশের না না, আপনি মাসুদ ভাই আগের যে সরকারে ছিল পুলিশ সমীকরণটা জনগণকে কি পরিমাণ ভোগাতে পারে যদি সংক্ষেপে একটু বলেন, তারপরে আমরা শেষ করব। জনগণকে ভোগানির যে ব্যাপারটা আসবে, দেখেন আপনি এটা তো এখনো বলা মুশকিল। এটা তো আপনি কি বলবো, দেখেন ভোগান্তির কোন ধরনের সিস্টেমে যায়, কোন পজিশনে হয়। তো একটা জিনিসই বললাম যে আমাদের দেশের বড় উন্নয়ন সহযোগী হলো জাপান, বড় উন্নয়ন সহযোগী হলো ভারত, বড় উন্নয়ন সহযোগী হলো আপনার চায়না, আর উন্নয়ন সহযোগী ইউরোপিয়ান আছে, আমেরিকাও আছে। কিন্তু আপনি একটা দেশের সাথে আপনি বাধা পড়ে গেলেন, এইটাই হলো আপনার বড় বিপদ। কারণ ইউরোপীয় ইউনিয়নও এখন আমেরিকার সাথে ওইভাবে ধরম মরম নাই। ইউরোপীয় ইউনিয়নও এখন তাদের আলাদা একটা প্ল্যাটফর্ম নিয়ে আরো কাজ করতেছে। আপনি দেখেন না, আপনি ইউরোপীয় ইউনিয়নের আপনি নেটোর যে একটা বড় একটা শক্তিশালী কান্ট্রি হলো স্পেন। স্পেন ডাইরেক্ট আমেরিকার যে যুদ্ধ যে করতেছে এটার বিরুদ্ধে সে অবস্থান নিছে চীনের সাথে, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডাইরেক্ট আপনার স্পেনকে দিছে। স্পেনের লেটেস্ট যে তথ্য সেটা হচ্ছে ইসরায়েলে ওদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে ওরা প্রত্যাহার করে নিয়ে গেছে। হ্যাঁ, এবং আমেরিকা বলছে স্পেনের উপর কঠিন নিষেধাজ্ঞা দিবে। আবার আজকে যে আপনার ইতালিতে গতকালকে আবার ইতালির যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি, সেও বিবৃতি দিয়েছে, শক্তভাবে কড়াভাবে বিবৃতি দিয়েছে আমেরিকার বিরুদ্ধে, যে এই যুদ্ধের সাথে তারা নাই। এবং আমরা কানাডার যে প্রধানমন্ত্রী, সেও বলছে যে আমরা এই যুদ্ধের সাথে আমরা জড়িত না, আমরা এটা নাই। তার মানে কি আপনার ইউরোপীয় ইউনিয়ন বা উন্নত যে পশ্চিমা বিশ্ব, তারা আমেরিকার এই নীতির সাথে তারা দ্বিমত করতেছে, তাদের সাথে আপনার জরুরি সরে যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন এই যে আমেরিকার সাথে এই ধরনের এগ্রিমেন্ট করে থাকেন, এদের করে তো করছি তো, এটা তো আর কোনো নাই। এখন কি ধরনের এগ্রিমেন্ট, আরো কি কি আছে, চুক্তি আছে, শর্ত আছে, এটা তো আমরা বলতে পারবো না। এইগুলি যখন আসবে তখন আপনি দেখবেন আমরা অনেক কিছু থেকে আপনার বাংলাদেশ পেচের মধ্যে পড়ে যাবে, অনেক কিছু থেকে পেচের মধ্যে পড়ে যাবে। জি রফিক ভাই, আমরা লাইভটা আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। অনেক দর্শক আমাদেরকে দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। রফিক ভাই সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞ। এবং যেসব দর্শক দেখেছেন লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ করব। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।